আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মধ্যের ফুলপুরি। আসলেই সত্যি আমাদের দেশটা আসলেই অনেক সুন্দর, যদি আপনি সুন্দর করে আপনার লাইফটা অনুভব করতে পারেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সজীব মেকওভার। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে কেন এসেছি সেটা বলছি, আমার পুরো ব্লগের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি লোকেশন, চলে যাচ্ছি গাড়িতে করে মুন্সিগঞ্জ, বিক্রমপুর। আসলে বিক্রমপুর প্লাস মুন্সিগঞ্জ একই, যেটাই বলেন। আমি রাস্তায় একটু ভিডিও করে নিয়েছিলাম। আমি চলে আসছি একটা রিসর্টে। আর কেন এসেছি, আজকে লাখ টাকার একটা গিফট হ্যাঁ হ্যান্ড ওভার করা হবে। আর আমি যখন ঢুকেছিলাম তখন এই পদ্ম পাতা দেখে আমি নিজে পাগল হয়ে গেছিলাম। আর পদ্ম পাতার ভিতরে যখন এত সুন্দর মাছ থাকে, এত সুন্দর প্লেস, এত লোকেশনটা এত সুন্দর। আমরা উঠে পড়লাম আমাদের রুম থেকে যেই ভিউটা, সেই ভিউটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। আমি নিজেকে একটু ভিডিও করতেছিলাম। আর আমার সাথে একজন চিত্রনায়িকা আছে বরাবরের মতো, যে চিত্রনায়িকাকে আপনারা সবসময় আমার সাথে দেখতে অনেক পছন্দ করেন। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে ওয়েলকাম করলো। তারপরে আমরা দুপুরে লাঞ্চে চলে গেলাম। আর আমরা একটু বাংলা খাবার অর্ডার দিয়েছিলাম। এখানে ছিল আলুর চপ, সালাদ, ডেজার্ট আইটেম, মিষ্টি, কলমি শাক ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, আছে গরুর মাংস, ডাল আছে, তার সাথে চিকেন মুরগির মাংস আছে। এই যে মুরগির মাংসটা দেখতে পাচ্ছেন, খাবারটা অসাধারণ ছিল। আর বিক্রমপুরের রান্না অসম্ভব মজা। আমি আসলে সবসময় শুনতাম, দেখি আসলে হাফ মেকআপ করে বসেছে, আমরা আসলে খাচ্ছিলাম। আমরা আসলে যাব মুন্সিগঞ্জে একটা দিঘিকে নিয়ে একটা গিফট দেওয়ার জন্য আর কি। একটা হচ্ছে আমাদের হারলেন থেকে দিঘিকে দিয়ে গিফটটা দেওয়াবে। তো আমরা চলে গেছিলাম। আমি একটু নিজেকেও ভিডিও করে নিলাম। আর আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মধ্যের ফুলপুরি, লালপরি, নীলপরি, একদম লালপরি। ও মাই গড, বলার কোনো ভাষা রাখে না। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। আমরা আমাদের চলে এসেছি আমরা যেখানে গিফট দেব। আমরা আসলে একটা রিসর্টে উঠেছিলাম। রিসর্ট থেকে রেডি হয়ে আমরা দুপুরে লাঞ্চ করে আমরা আমাদের স্পটে চলে গিয়েছিলাম। এখানে দিঘিকে বাউন্সাররা নিচ্ছে, কারণ দিঘি যেহেতু যাচ্ছে আর কি, যে শোরুমটা ওপেনিং করবে, ওপেনিং না একটা গিফট দিবে। তো মানুষের জন্য কাছে আগাতে পারছিলাম না ক্যামেরার জন্য। সো ক্যামেরার এখান থেকে ভিডিও করতেছিলাম। তারপরে দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ। আমাদের কাজ শেষ। আমি অত কিছু ভিডিও করতে পারি নাই। দেখি সাজ কেমন হয়েছে বলবেন। আমি কিন্তু মেকআপ আর্টিস্ট, আবার বলে দিই মেকআপ আর্টিস্ট। তার পাশাপাশি আপনাদের সাথে আমার ছোট ছোট ব্লগ শেয়ার করি।